আরে মুখটাকে এরকম গোমরা করে রাখবি নাকি? আরে আরে এই প্রথম আমরা কাউকে খুন করলাম না। যা মুখের চেহারা একটু পাল্টা, তা না হলে কারণ না কারণ ঠিক সন্দেহ হয়ে যাবে যে কোনো কিছু গন্ডগোল হয়েছে। চল বস বস। আজ তো মনে হচ্ছে আপনি অনেক দূর গিয়েছিলেন, তাই আপনার ফিরতে এত দেরি হলো, তাই না? আজ সারাদিন তো এটা ভেবে ভেবেই কেটে গেল যে যখন আপনি ফিরে আসবেন তখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? সেটা হলো যে ভগবান জানে সেদিন কবে আসবে যে আপনিও সূর্যকমলের মতো চলে যাবেন। আরে এ তো, আরে কে উল্টো পাল্টা বলছিস মূর্খ? আরে আমি কেন যাব অন্যদের মতো? এই, আরে তুই কি বলতে চাইছিস ঠিক করে বল। না না, আমি তো এটা বলছিলাম যে বিয়ের পর থেকে বাপের বাড়ি যেতেই পারিনি, কিন্তু যদি আপনি কোনো কাজে দূরে চলে যান, ওই যেমন সূর্যকমল প্রীতিকে সুমির কাছে রেখে এসেছে সেরকম আপনিও আমাকে বাপের বাড়ি রেখে আসবেন। আসবেন তো? আরে এসব এসব বাজে কথা বন্ধ কর। যা গিয়ে খাবার তৈরি কর। হে ভগবান, এই লোকটার সাথে এক একটা দিন কাটানো মুশকিল হয়ে উঠছে। কবে যে এই লোকটা মরবে আর কবে ওই জায়গাটা আমার নামে হবে। হে ভগবান, কিছু করো, কিছু করো তাড়াতাড়ি। একই কাকা, আরে এত কিছু করার পরেও আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। প্রীতি সই না করলে এই বাড়ি কিন্তু আমাদের আর হবে না। আরো সূর্যকমলকে ছাড়া এখানে আসবে না। আর সূর্যকমল সূর্যকমল ও তার কোনোদিনও আসবে না, কারণ এখন আমরা ওকে। আরে জামাই বাবা, এদিকে এসো। আচ্ছা একটা কথা বলো, ওই তোমার বড় দাদা এলাহাবাদে গেছে তাই তো? হ্যাঁ গেছে তো। তাহলে একটা কাজ করো, ওকে ফোন করে এক দু পেটি পেয়ারা নিয়ে আসতে বলো। আরে বাহ, অনেক দিনের ইচ্ছে এলাহাবাদের পেয়ারা খাবো। ওই কি যেন বলে? প্যারা। হ্যাঁ পেয়ারা। দাদা ওখানে আপনাদের শখ পূরণ করার জন্য নয়, নিজের চাকরির জন্য গেছে। একদম ঠিক বলেছো জামাই বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছো, পাক্কা। দেখো বাবা, আমি তো এটাই প্রার্থনা করব, ও ভালো করে ওর চাকরি করুক, অনেক দিন বাঁচুক, অনেক টাকা রোজগার করুক আর খরচা করুক। তুমি আমারই জেঠু হও তো? হ্যাঁ না, ওই হঠাৎ করে তুমি আমার ভাসুরকে এত আশীর্বাদ করছো, তাই আমার সন্দেহ হচ্ছিল। এই 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 সন্দেহই সংসারের সমস্ত ঝঞ্ঝাট পাকিয়ে দেয়। হাহ। আরে দেবতার মতো ওই দাদার পা ধুয়ে জল খাওয়া উচিত তোর। আরে দেরি হয়ে গেলেও ওর ভালো মানুষইটা আমরা বুঝতে পেরেছি। আরে তুইও সেটা বোঝ, তাহলেই ভালো থাকবি, বুঝতে পারলি? হ্যালো। হ্যালো নীরজ, তোমাকে উনি ফোন করেছিলেন? না তো, কেন? অদ্ভুত ব্যাপার, উনি এখনো পর্যন্ত কাউকে ফোন করেননি। আরে ফোন করবে বৌদি, ওখানে গিয়ে হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি শুধু শুধু চিন্তা করছো, ঠিক আছে?
তাড়াতাড়ি খেয়ে নিবি, তারপর বেরোবো। কোথায় সুমি? আরে আমার ফ্যাক্টরিতে। একবার গিয়ে তো দেখ তোর বোন কি করে, কিভাবে করে। চল চল। ধ্যাত্তেরিকা, ঝাড় দিতে হচ্ছে শেষমেশ। কাকারও মাথা খারাপ হয়ে গেছে। আরে ভালো করে মন দিয়ে কাজ করো সবাই, আরে তাতেই তো ভালো হবে তোমাদের। এই টুনি সরকার, এই সুন্দর গোলাপটাকে দেখে কারোর কথা মনে হচ্ছে নাকি? কিন্তু ওর কি তোমাকে মনে পড়ছে? মারবো এক চর। লক্ষিন্দর, কাজ কর, বস কাজ কর। জেঠু, তুমি তো আমাকে বলেছিলে যে এই বাড়ির মালকিন বানিয়ে রাখবে, চাকরানি বানিয়ে রেখে দিলে। আরে আমিও তো তোর মতোই কাজের লোক হয়ে গেছি না। ওই যে তোর বৌদি, সে তো এখানে নেই এই সব কাজ করবার জন্য। তাহলে এখন সব কাজ কি আমরাই করব নাকি? আরে করতে হয় দ্বারকা, করতে হয় রে বাবা। আরে মজা করছো নাকি তুমি কাকা? হ্যাঁ, মজা করছো। বস বস, কথাটা বোঝবার চেষ্টা কর, বুঝলি? আরে জয়ের আনন্দ করবার আগে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। কোন জয়ের কথা বলছো কাকা? কোন জয়? এই বাড়ি এখনো পর্যন্ত আমাদের নামে হয়নি কিন্তু। আরে আমাদের রাস্তার সবচাইতে বড় কাঁটাটা তো আমরা উপড়ে ফেলেছি, বুঝলি না কেন? আরে তোর বোন এবার জিতে যাবে। হ্যাঁ, সেটা আরে ওখানে ওই প্রীতি, আরে অনেক ফুলের ডালা সাজিয়ে রেখেছে সূর্যকমলের জন্য। আর সূর্যকমল ও তো এই দুনিয়া থেকে ছুটি নিয়ে ওপরে চলে গেছে। কি বললেন আপনি? দাদা এই পৃথিবীতে মানে? মানে হলো আরে ভাই, যখন মানুষ এত ভালো মানুষ হয়ে যায় তখন তো পরমহংস হয়ে যায়। সেই দুনিয়ার খবর আর কি রাখে? হ্যাঁ, সে তো তখন কলিযুগের দেবতা হয়ে যায়। হ্যাঁ, দেবতা। কি তাই নয়? দেখ রাধিকা বৌদি এই ডিজাইনটা করেছে। হ্যাঁ প্রীতি, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ। মিশ্রা বাবু, 3 নম্বরে কার অর্ডার তৈরি হচ্ছে? ওই যে আগ্রার মালহোত্রা সাহেব আছে না, ওনারই। উনি যার ওই আগ্রা ফ্যান্সি সেন্টার আছে? হ্যাঁ উনি। আচ্ছা, একটা কাজ করুন, ওনার অর্ডার পরেও হতে পারে। আগে না আপনি এই অর্ডারটা পূরণ করুন। খুব ভালো পার্টি এরা, এরা অর্ধেক টাকা অ্যাডভান্স করতে রাজি। আরে বাহ, এবার থেকে চার্লডিসেও আমাদের চুড়ি পাওয়া যাবে। ভেরি নাইস। ওটা তো ফ্যাশন অ্যাক্সেসরিজের অনেক বড় ব্র্যান্ড। একদম, তাই জন্য বলছি আগে এদের কাজটা করুন। ঠিক আছে ম্যাম। সুমি, আই এম ইমপ্রেসড। তুই এখন এত বড় কোম্পানির সঙ্গেও বিজনেস করছিস। কংগ্রাচুলেশনস। সত্যি রে, অল্প সময়ের মধ্যে তুই খুব স্মার্ট বিজনেস ওম্যান হয়ে গেছিস। কিচ্ছু হয়ে যায়নি, পরিস্থিতি বানিয়ে দিয়েছে। ওকে, কিন্তু আমার এত প্রশংসা করে তুই আমায় মইতে উঠিয়ে দিস না। চল, তোকে আরো চুড়ি দেখাচ্ছি। চল। ম্যাম, বলো কি দরকার? ম্যাম আসলে মথুরার ফ্যাশন স্টোরের সব জিনিসগুলো রেডি। তাহলে প্যাক করে পাঠিয়ে দাও। আমায় কেন বলছো?
ঠিক আছে ম্যাডাম। সুমি, এই এই ঋষি এখানে? প্রীতি, অন্য ওয়ার্কারদের মতো ও এখানে একজন শ্রমিক, দ্যাটস অল। আচ্ছা, তুই এই ডিজাইনগুলো দেখ, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ভাগ্য তো তার মতো ঋষি আর সুমিকে কাছে আনার চেষ্টা করছে। ভালো হয় যদি এই চেষ্টাটা সফল হয়, যদি এদের দুজনের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। আপনি জানেন, আজ এই স্বজনের বিয়েটা দেখে না আমি এটা অনুভব করতে পারছি যে আমাদের বিয়ের সময় মা আর বৌদিমণি কতটা আনন্দ আর নিশ্চিন্ত অনুভব করেছিল, তাই না? হ্যাঁ কি হলো, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, না 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 না, আসলে আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। কি এনেছেন? জানি না আপনার পছন্দ হবে কিনা। কি সুন্দর চুড়ি, আপনি আমায় পরিয়ে দিন। আমি? আরে সব স্বামীরাই তাদের স্ত্রীদের চুড়ি পরিয়ে দেয়। আর আপনি জানেন এটা কি? এটা হলো সদভার চিহ্ন। আচ্ছা ঠিক আছে, দিন। আস্তে আস্তে একটা একটা করে পড়ান। আচ্ছা, আরে লাগলো নাকি? না না সরি। না না, ঠিক আছে। প্রীতি ম্যাডাম, এক্সকিউজ মি। না না, আপনার ব্যথা লাগবে। কেমন আছো তুমি? ভালো আছি, থ্যাংক ইউ। আর আপনি কেমন আছেন? সূর্যকমল বাবু কেমন আছেন? আমরা ঠিক আছি। কি ব্যাপার? কেন বিরক্ত করছো আমার অতিথিকে? যাও কাজ করো। সরি স্যার, আই এম সরি। ও সরি, হ্যাঁ তুমি জানতে চেয়েছিলে না মিনাকারির কাজ চুরিতে কি করে হয়? কাম। ঋষির যে অনুশোচনা হচ্ছে সেটা স্পষ্ট। ওর প্রত্যেকটা কথায় এটা বোঝা যায় যে ও যা করেছে তার জন্য সত্যিই লজ্জিত। কথায় বলে, যে মন থেকে প্রায়শ্চিত্ত করতে চায় তাকে ভগবানও ক্ষমা করে দেন। তাহলে কি সুমি পারবে না? হ্যালো, কি? কোথা থেকে? এলাহাবাদ থেকে আওয়াজ। হ্যালো, এক মিনিট। হ্যালো, কি দাদা, তুমি এতক্ষণে সময় পেলে ফোন করার? তুমি জানো বৌদি তোমার জন্য কত চিন্তা করছিল? তুমি তো ওখানে গিয়ে আমাদের একেবারে ভুলেই গেছো দাদা।
কি? নীরজ, হ্যালো। হ্যাঁ নীরজ, বলো। উনি তোমাকে ফোন করেছিলেন তাই না? উনি ঠিকঠাক পৌঁছে গেছেন তো? তুমি জানো ওনার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। কি বলছিলেন তোমার দাদা, কবে বাড়ি আসছেন উনি? বৌদি, ওই দাদা এখনো পৌঁছয়নি ওখানে। ওখানকার অফিস থেকে ফোন এসেছিল। ওনারা বলছিলেন যে গতকাল ওনাদের কোনো একটা মিটিং ছিল আর দাদা দাদা এখনো পৌঁছলো না কেন? কি? এখনো এখনো উনি পৌঁছননি? প্রীতি, প্রীতি, কি হয়েছে? আর কার ফোন ছিল? প্রীতি, কার ফোন ছিল? নীরজ ফোন করেছিল। উনি এখনো পর্যন্ত এলাহাবাদ পৌঁছননি সুমি। ওনার অফিস থেকে কেউ আমাদের বাড়িতে ফোন করেছিলেন জানার জন্য যে উনি বলছিলেন যে পৌঁছনেনি এখনো পর্যন্ত। কেন পৌঁছনি এখনো সুমি? জানিস, কাল থেকে আমার ওনার কথাই বারবার মনে পড়ছিল যে উনি পৌঁছেছেন কিনা। আমি যদি এলাহাবাদ না যান তাহলে কোথায়? জামাইবাবু ওখানে পৌঁছননি, তাহলে কোথায় গেছেন? আমার এবার সত্যি খুব ভয় করছে সুমি। আমার মনে মনে খুব খারাপ চিন্তা আসছে। ওনার আবার কিছু না না, ছি, আমি এসব কি ভাবছি? উনি নিশ্চয়ই ঠিক আছে। বল সুমি। প্রীতি, তুই চুপ কর, চুপ কর, চুপ কর। একদম কাঁদিস না, আর এইসব ভুলভাল ভাবিস না একদম। এক কাজ কর, আমরা আগে তোর বাড়িতে যাই, চল। নীরজদার সঙ্গে কথা বলি যে কি করা যায়। চুপ কর, একদম কাঁদবি না। চল চল বাড়ি যাই, চল। আরে যা, আরে এই ঘরের সবকিছু এমনকি তোর গর্দানটাও আমার হাতে আছে। তাহলে হুকুম চলবে কার, তোর না আমার? অদ্ভুত কথা বলছেন কাকা, আপনি আমার কথাই শুনছেন না। আরে এই এত কথা কিস? এই কাকা তো আমারই কথা শোনেন না, তা তোমার কথা শুনবে? হ্যাঁ, আরে যখন বলছেন চুপচাপ শুনে নাও, তা না হলে নয়তো নয়তো কি করবেন আপনারা? হ্যাঁ,